একটি অসাধারণ মানবিক উদ্যোগে শামিল হয়েছেন বিশ্বের ৫০টি দেশের আলেম। কারণ একটাই, অবরুদ্ধ গাজা উপত্যকার নির্যাতিত মুসলিম জনগোষ্ঠী। শিশু থেকে বৃদ্ধ, সেখানে সবার জীবনেই নেমে এসেছে ক্ষুধা, তৃষ্ণা আর অনিশ্চয়তার ছায়া। গাজাতে দখলদার ইসরায়েলি বাহিনীর হত্যাযজ্ঞের কারণে যে মানবিক বিপর্যয় সৃষ্টি হয়েছে তা বিশ্বজুড়ে আলোড়ন তুলেছে। ঠিক এই প্রেক্ষাপটেই তুরস্কে সমবেত হয়েছেন বিশ্বের ৫০ দেশের ১৫০ জন আলেম। তারা ঘোষণা দিয়েছেন গাজার মানুষের প্রতি সংহতি জানাতে বৃহস্পতিবার একসাথে হবেন এক বিশেষ কর্মসূচিতে। ইন্টারন্যাশনাল ইউনিয়ন অফ মুসলিম স্কলার্সের সম্মেলন থেকে এ উদ্যোগ নেওয়া হয়েছে। সংস্থাটির প্রেসিডেন্ট প্রফেসর ডক্টর আলী আল কারদাঘি জানিয়েছেন, গাজার মানুষকে ইচ্ছাকৃতভাবে অভুক্ত ও তৃষ্ণার্ত রেখে দখলদাররা যে মানবতাবিরোধী পরিস্থিতি তৈরি করেছে সেটির বিরুদ্ধেই আলেমদের এই উদ্যোগ নেয়া। আলী আল কারদাঘি বলেছেন, ১৫০ জনের সবাই ২৮ আগস্ট রোজা রাখবেন। রোজা রাখার মাধ্যমে গাজার মানুষের প্রতি সংহতি জানানো হবে বলে জানান তিনি। ২২ আগস্ট থেকে ইস্তাম্বুলে শুরু হওয়া এই আন্তর্জাতিক সম্মেলনে শুধু সংহতিই নয়, আরও কয়েকটি গুরুত্বপূর্ণ দাবি উত্থাপন করা হয়েছে। অবিলম্বে গাজায় সম্পূর্ণ যুদ্ধবিরতি ঘোষণা করতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান, খাদ্য, পানি, ওষুধ সহ জরুরি ত্রাণ গাজায় পৌঁছাতে মানবিক করিডর খুলে দেওয়ার দাবি, গাজার জনগণের পাশে থাকার জন্য মুসলিম বিশ্বের প্রতি আহ্বান এবং ইসরায়েলের নেতাদের আন্তর্জাতিক অপরাধ আদালতে বিচারের মুখোমুখি করার আহ্বান। আগামী ২৯ আগস্ট শেষ হবে এই সম্মেলন। এর মধ্যেই গাজাবাসীর প্রতি বিশ্ব মানবতার ঐক্যবদ্ধ অবস্থান আরও স্পষ্ট হয়ে উঠবে বলে আশা করা হচ্ছে।